আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মাটির জিনিসপত্র কিনবো, মাটির থালা বাসনে খাবার খাবো আর মাটির পাতিলে রান্না বান্না করব। তো এটা শখ বলা যায়। তো কোথা থেকে কিনবো, অনেক ফেসবুক পেজ দেখেছিলাম। আনার সময় ভেঙে যাবে কি না বা ভালো হবে কি না, মানে দেখে শুনে কিনলে মনে হয় যে ভালো হতো। তো ওই ভাবনায় হচ্ছে কিনবো কিনবো করে আর কেনাই হয়নি। তো অবশেষে পেয়ে গেলাম আমার শখের জিনিসগুলা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে গিয়েছি হচ্ছে আমি যেখানটায় থাকি, কুমিল্লা জেলায় লাকসাম থানায় মনোহরপট্টিতে। ওইখানে থেকেই হচ্ছে আমি এই মাটির জিনিসপত্রগুলো কিনেছি। তো আমার কিন্তু খুবই শখ ছিল যে এইগুলা কিনবো। তো বললামই তো, ফেসবুক পেজ অনেক দেখেছি কিন্তু সাহস করতে পারিনি। তো আজ কিনে নিয়ে এসেছি, মানে শুনেই হচ্ছে আমি দিয়েছি দৌড় ওখানে। তারপর দেখুন খুব কিউট দেখতে, মানে মাটির জিনিসপত্রগুলো অনেক ইউনিক আর খুবই সুন্দর। তো আমি অনেক কিছুই কিনেছি, দেখতেই পাচ্ছেন। আমি হচ্ছে 2 পিস প্লেট কিনেছি, এরপর 2 পিস চায়ের কাপ আর ফ্রিজ কিনেছি, আর একটা মগ কিনেছি, গ্লাস কিনেছি, 2টা রান্না করার জন্য পাতিল কিনেছি, বাটি সেট কিনেছি, অনেক কিছুই কিনেছি। মোটামুটি আরও অনেক কিছুই কিনবো। ওই দোকানটাতে যেখান থেকে কিনেছিলাম ওইখানে হচ্ছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে আমি যেগুলো কেনার ছিল ওইগুলো অ্যাভেলেবল ছিল না। তো সেজন্য হচ্ছে তেমন একটা কেনা হয়নি। তো আমি হচ্ছে বের করে আমার সুকোচে হচ্ছে একটু সাজিয়েও নিলাম। তো এরপর দিন সকালে আমি হচ্ছে একটু চিতই পিঠা বানাচ্ছিলাম। তো চিতই পিঠার খোলাটা কিন্তু আমার আগে থেকেই বাসায় ছিল। এটা হচ্ছে আমার শাশুড়ি মা কিনেছিল। তো চিতই পিঠা কিন্তু মাটির পাতিলে বানালে খুবই মানে মজা হয়। আর চিতই পিঠা কিন্তু এখন মাংস দিয়ে খেতে খুবই মজা লাগে, যেহেতু কোরবান গিয়েছে, কোরবানের মাংস দিয়ে খেতে খুবই মজার হয়। আমি হচ্ছে এখানে মহিষের মাংস দিয়ে খাচ্ছিলাম। আমি একটা আস্ত ডিম দিয়ে বানিয়েছি, যেটাকে বলা হয় ডিম চিতই। তো খুবই মজার ছিল। আর আমি হচ্ছে মাটির খাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর দুপুরবেলাও কিন্তু আমি মাটির হাঁড়িতেই রান্না করছি। তো আমি হচ্ছে ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স হলো মাটির পাতিলে রান্না করার। তো এই তো একটু পানি বেশি টানছিল, তেল বেশি টানছিল, মানে পানি দিচ্ছি আর মানে চুষে নিচ্ছে, যেহেতু প্রথম রান্না করেছি। আর আমি অনেক ভয় পাচ্ছিলাম যে পেটে যায় কিনা, ফেটে গেলে তো বুঝতেই পারছেন রান্না তো একদম নষ্ট হবেই, সাথে খাবারগুলো নষ্ট হবে। তো আমি খুব ভয়ে ভয়ে রান্না করছিলাম। তো আলহামদুলিল্লাহ রান্না কিন্তু খুবই ভালো হয় মাটির পাতিলে, খুবই মজার হয় খেতে। তো এই তো আমার শখের জিনিসগুলোতে রান্না করে তো আমার খুবই ভালো লেগেছে। আর যেহেতু আমি রান্না বান্নার ভিডিও মেক করি, পেজে আপলোড করি, তো সেজন্য আমার মাটির হাঁড়িটা খুব প্রয়োজন ছিল। আর আমার অনেক ইচ্ছে ছিল যে মাটির হাঁড়িতে রান্না করব, ভিডিও করব। তো আজকে সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। তো এখন কিন্তু আমাকে মাটির হাঁড়িতেই রান্না করাটা বেশি দেখতে পাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।